সার ইতিমধ্যে বিহারে হয়েছে এবং বিহারে সারে আধার কার্ড বৈধ, আধার কার্ড প্রমাণ্য নথি হিসাবে গ্রহণযোগ্য এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, অন্তর্বর্তী যে নির্দেশ, সেই নির্দেশে ইতিমধ্যে জলঘোলা তৈরি হয়েছে গোটা রাজ্যে বলা ভালো, এবং গোটা শুধু বিহার নয় গোটা দেশে এই সারের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়ে জলঘোলা তৈরি হয়েছে। এবং এই জলঘোলা একেবারে পরিষ্কার করে দেওয়ার জন্য আজ আমার এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমি বোঝাবো এক্স্যাক্টলি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, যে অন্তর্বর্তী নির্দেশিকা দেওয়া হয়েছে, তার অর্থটা কি। আমরা বিহারে দেখেছি স্যার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই 65 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে যে বাদ গিয়েছে, সেই খসড়া তালিকা প্রকাশের পর থেকেই একটা চাঞ্চল্য, এক প্রকার গোলযোগ তৈরি হয়ে যায়, এবং সেই গোলযোগ কিন্তু সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছিল এর আগেই, অর্থাৎ স্যার হওয়ার আগেই। স্যার কতটা বৈধ, নির্বাচন কমিশন স্যার করতে পারবে কিনা, কতটা এখতিয়ার আছে নির্বাচন কমিশনের, তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন সংগঠন। এবং এই যে মামলা, বিহারের যে সার সংক্রান্ত মামলা, সেই মামলা শুনানি সুপ্রিম কোর্টে চলছিল। যদিও বলা ভালো যে বাংলা সহ বিভিন্ন রাজ্যে এই সারের প্রস্তুতি যখন নির্বাচন কমিশন নিতে শুরু করে দিয়েছে, তখন গোটা দেশের বিভিন্ন রাজ্যের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। প্রাথমিকভাবে বিহারে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে খসড়া তালিকা থেকে 65 লক্ষ ভোটার বাদ যাওয়ার আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়েছিল কোনোভাবেই আধার কার্ড এবং কোনোভাবেই এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড বৈধ নয়, নাগরিকত্বের প্রমাণ হিসাবে বৈধ নয়, এবং এই যে সারে কোনোভাবেই এই তিনটে গ্রহণযোগ্য নয়। ঠিক সেই ভিত্তিতেই সুপ্রিম কোর্ট শুনানি চালিয়ে যায়, এবং এরপর গত বুধবারের যে শুনানি, সেই শুনানিতেও সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার করে জানিয়েছিলেন যে স্বাভাবিকভাবেই এই আধার বা এই ভোটার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের কোনো প্রমাণ যেমন নয়, ঠিক সেই রকমভাবেই এই যে তালিকা, 11টি তালিকা আমি এর আগে বলেছিলাম যে সারের জন্য বিহারে 11টি ডকুমেন্টস বা নথির তালিকা দেওয়া হয়েছিল। বয়স ফেরে বা বয়সের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে কারুর একটা, কারুর দুটো, কারুর তিনটে, প্রয়োজনে তিনটে নথির দরকার হতো এই 11টি তালিকা থেকে। এবং সেই যে তালিকা, সেই তালিকায় কোনোভাবে আধার কার্ড ছিল না, এবং সেই তালিকায় কি এবার আধার কার্ড যোগ হলো, এবং আধার কার্ড দিলে কি নাগরিকত্ব মিলবে, এই প্রশ্ন গোটা দেশে এই মুহূর্তে ছেয়ে গিয়েছে। আধার কার্ড দিলে নাগরিকত্ব মিলবে কিনা, বা আধার কার্ড সারে গ্রহণযোগ্য কিনা, ঠিক কতটা গ্রহণযোগ্য, তাতে ভোটার লিস্টে নাম থাকবে কিনা আপনার, সেইটা পরিষ্কার করে বলবো আজ আমি। উত্তর প্রাথমিকভাবে এখনো না। তার কারণ সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে যে নির্দেশ দিয়েছে, অন্তর্বর্তী যে নির্দেশ, সেই নির্দেশে পরিষ্কার করে বলা হয়েছে যে আধার প্রমাণ্য নথি, এবং কোন ক্ষেত্রে প্রমাণ্য নথি, বিহারে 65 লক্ষ খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে, তারা জানে না কোন ক্ষেত্রে কেন তাদের নাম বাদ গিয়েছে, এবং এই 65 লক্ষ ভোটারের নাম আগামী 19 তারিখের মধ্যে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে যেমন ইলেকশন কমিশনের তরফ থেকে ওয়েবসাইটে আপলোড করার কথা বলা হয়েছে, ঠিক সেই রকমভাবেই যদি কেউ কোনো সমস্যায় পড়ে বা পুনর আবেদন করতে পারে বা করতে চায় বা পুনর্বিবেচনা করে আবেদন করতে চায়, সেক্ষেত্রে আবেদনের সঙ্গে, সেক্ষেত্রে আমি আবার বলতে চাইবো, সেক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড বা বাসস্থান বা পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড জমা দিতে পারবে। কিন্তু তার মানে কিন্তু কোনোভাবেই এইটা নয় যে সে ভোটার তালিকায় থাকছে। সেই ভোটার তালিকায় থাকা কিংবা না থাকা সবটাই কমিশনের উপরে। এখানে আমি একটু বলতে চাইবো, কমিশন একটা স্বাধীন সংস্থা, কোনোভাবেই সুপ্রিম কোর্ট তাকে ডিরেকশন দিতে পারবে না, যদিও সাজেশন দিতে পারবে। এবং নির্দেশিকায় অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারে পরিষ্কার করে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট সাজেস্ট করেছে আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে রাখার জন্য, অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে প্রমাণ্য নথি হিসাবে রাখার জন্য, এবং সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে।